ভিডিও শুরুর প্রথমে যারা এই ভিডিওটিতে এখনও লাইক করেননি, ভিডিওটিতে লাইক করে সম্পূর্ণ ভিডিও দেখা শুরু করবেন। প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন 575 পদে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তার মধ্যে দেখতে পারছেন একটি পদে নেবে ট্রেনিং অফিসার। এটা হচ্ছে দেখতে পারছেন স্নাতকোত্তর পাস, সর্বোচ্চ 35 বছর, অভিজ্ঞতার কোনো প্রয়োজন নেই, 400 জন নেবে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল বিষয় আজকের এই ভিডিওটিতে তুলে ধরব। সাধারণত এই নিয়োগের আবেদনের শিক্ষাগত যোগ্যতা, বেতন স্কেল এবং আবেদনটি কিভাবে করতে হবে সম্পূর্ণ ডিটেলস আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন। তো আপনার মনের যে প্রশ্নগুলো থাকবে এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত অবশ্যই আপনি কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর ভিডিওটি যদি আপনি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনার মনের মধ্যে কোনো কমেন্ট আপনার থাকবে না, অর্থাৎ কোনো মন্তব্যই থাকবে না। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল সার্কুলার পেজে। তার আগে একটি কথা, আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন, অর্থাৎ অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখছেন, তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন। আর এই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দেবেন। এবং আপনার যদি ভিডিওটি সম্পূর্ণ দেখার পর কোনো জিজ্ঞাসাবাদ থাকে কোনো নিয়োগ সংক্রান্ত, তাহলে আপনি কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন অল জব নিউজ বাংলাদেশ ফেসবুক পেজে, তাদেরকে বলবো আমাদের অল জব নিউজ বাংলাদেশ ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে অবশ্যই আমাদের ফেসবুক পেজের সঙ্গে থাকবেন। আর আমাদের ফেসবুক পেজে মেসেঞ্জার অপশনটি অ্যানেবল করা রয়েছে। তো আপনারা ইচ্ছা করলে সরাসরি আপনারা মেসেজের মাধ্যমে আপনার সমাধানটা নিতে পারবেন ইনস্ট্যান্ট। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল বিষয়ে। আরও একটি কথা, যারা আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও দেখেন তারা আমাদের ফেসবুক পেজের লিঙ্কে গিয়ে আমাদের ফেসবুক পেজটি অবশ্যই লাইক দিয়ে ফলো করে রাখবেন, কারণ এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্যগুলো আপনারা আমাদের ফেসবুক পেজেই বেশি পাবেন আর সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। তো আমি চলে যাচ্ছি সার্কুলার পেজে। আর এই নিয়োগ বিজ্ঞপ্তির আবেদন কিভাবে করতে হবে সম্পূর্ণ ডিটেলস আপনাদেরকে দেখিয়েছি। তো ভিউয়ার্স, দেখতে পারছেন শক্তি ফাউন্ডেশন ফর ডিসঅ্যাডভান্টেজড উইমেন, দেখতে পারছেন নারী ক্ষমতার শক্তি ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি। শক্তি ফাউন্ডেশন ফর ডিসঅ্যাডভান্টেজড উইমেন একটি বেসরকারি উন্নয়ন সংস্থা। MR সনদ নম্বর দেখতে পারছেন 1992 সাল থেকে সুবিধাবঞ্চিত মহিলাদের দরিদ্র বিমোচনের কাজ করে আসছে। সংস্থার কার্যক্রম সম্প্রসারণ, নতুন শাখা খোলা লক্ষ্যে ঢাকা বিভাগের ঢাকা, গাজীপুর, নরসিংদী, ফরিদপুর, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, চট্টগ্রাম বিভাগের ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, ফেনী, খুলনা বিভাগের খুলনা, বাগেরহাট, যশোর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, বরিশাল বিভাগের বরিশাল, রংপুর, রাজশাহী, সিলেট বিভাগের ময়মনসিংহ বিভাগের জেলাসমূহের প্রার্থীর নিকট হতে অগ্রাধিকার ভিত্তিতে মাইক্রোফিন্যান্স হেল্প প্রোগ্রামে নিম্নোক্ত পদসমূহের জন্য দরখাস্তের আহ্বান করা যাচ্ছে। তো হেলথ প্রোগ্রামের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখানে মাইক্রো ফাইন্যান্স প্রোগ্রাম MFP, দেখতে পাচ্ছেন এখানে প্রথমে পদের নাম ট্রেনিং অফিসার, পদের সংখ্যা দেখতে পাচ্ছেন 460টি। আর শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর, অভিজ্ঞতার প্রয়োজন নেই। প্রশিক্ষণকালে মাসিক বেতন ভাতা দেখতে পাচ্ছেন 12,000 টাকা, আবাসন ও খাবার খরচ বহন করবে। তারপর দেখতে পাচ্ছেন শিক্ষানবিশকাল তারা অন্য অন্য ভাতা সহ 20,500 টাকা বেতন দেবে। আর স্থায়ীকরণে হলে আপনার বেতন ভাতা হবে দেখতে পাচ্ছেন 25,500 টাকা এবং মোটর সাইকেল প্রতি মাসে অতিরিক্ত 1500 টাকা প্রাপ্য হবেন। তো দেখতে পাচ্ছেন প্রশিক্ষণের সময় নির্বাচনী পরীক্ষার উত্তীর্ণ প্রার্থীগণকে 5 সপ্তাহ ট্রেনিং ফিন্যান্স অর্থাৎ ট্রেনিং অফিসার মাইক্রো ফিন্যান্স পদে প্রশিক্ষণে থাকবে। 6 মাস পর মাইক্রো ফিন্যান্স অফিসার পদে স্থায়ীকরণ করা হবে। এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে দেখতে প্রথম আলো পত্রিকায় 10 মে 2024। মাইক্রো ফিন্যান্স প্রোগ্রামে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্টেন্ট, স্নাতকোত্তর অ্যাকাউন্টিং, ফিন্যান্স ম্যানেজমেন্ট, সর্বোচ্চ 35 বছর, ক্ষুদ্র কার্যক্রম শাখা পর্যায়ে অ্যাকাউন্টস হিসাবের কাজের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার। ERP কম্পিউটার অবশ্যই দক্ষতা থাকতে হবে। দেখতে পাচ্ছেন যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে শর্তাবলী শিথিলযোগ্য, 60 জন নেবে, 22,000 টাকা থেকে 22,500 টাকা থেকে 26,500 টাকা বেতন। তারপরে দেখতে পাচ্ছেন শাখা ব্যবস্থাপক গ্রেড 1 স্নাতকোত্তর, সর্বোচ্চ 40 বছর, সুনামধন্য প্রতিষ্ঠান, ক্ষুদ্র ঋণ, ক্ষুদ্র উদ্যোগে ঋণ কর্মসূচি, কমপক্ষে 5 কোটি টাকা ঋণস্থিতি অথবা কমপক্ষে 12 দেখতে পাচ্ছেন এখানে 1,200 ঋণ পরিচালনা শাখার ব্যবস্থাপক হিসাবে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। 50 জন নেবে, 36,000 টাকা থেকে 40,000 টাকা। অতিরিক্ত মাসে ফিল্ড টেন্স বাবদ 400 টাকা, মোবাইল বাবদ হচ্ছে 1,000 টাকা প্রাপ্য হবেন। তারপরে সিনিয়র ব্যবস্থাপক স্নাতকোত্তর, সর্বোচ্চ 46 বছর, সুনামধন্য প্রতিষ্ঠান, ক্ষুদ্র উদ্যোগ ঋণ কর্মসূচি, কমপক্ষে 7 কোটি টাকা ঋণস্থিতি অথবা কমপক্ষে
1500টি ঋণ পরিচালনা শাখার ব্যবস্থাপক হিসাবে 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। পদের সংখ্যা 20 জন। 40,000 টাকা থেকে 44,000 টাকা বেতন এবং অতিরিক্ত প্রতি মাসে ফিল্ড টেন্স বাবদ দেখতে পাচ্ছেন 4,000 টাকা এবং মোবাইল বিল 1,000 টাকা। তারপরে দেখতে পাচ্ছেন এরিয়া সুপারভাইজার স্নাতকোত্তর সর্বোচ্চ 47 বছর স্বনামধন্য প্রতিষ্ঠানে ক্ষুদ্র উদ্যোগ ঋণ কর্মসূচিতে। এরিয়া ম্যানেজার সুপারভাইজার কমপক্ষে 4টি শাখার 25 কোটি টাকার ঋণস্থিতি পরিচালনার বাস্তবে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। 20 জন নেবে। 45,000 টাকা এবং 50,000 টাকা অতিরিক্ত প্রতি মাসে ডিএসএ কনভেন্স অ্যালাউন্স বাবদ 5,500 টাকা হইতে 7,500 টাকা। মোবাইল বিল বাবদ 1,200 টাকা প্রাপ্য হবেন। তারপর রিজনাল হেড স্নাতকোত্তর সর্বোচ্চ 50 বছর দেখতে পাচ্ছেন এখানে স্বনামধন্য প্রতিষ্ঠান ক্ষুদ্র ঋণ উদ্যোগ কর্মসূচি জোনাল ম্যানেজার হিসাবে কমপক্ষে 15টি শাখার 80 কোটি টাকার ঋণস্থিতি পরিচালনার 5 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। পদের সংখ্যা দেখতে পাচ্ছেন এখানে 5 জন। আর এখানে দেখতে পাচ্ছেন 68,000 টাকা থেকে 72,000 টাকা বেতন। অতিরিক্ত প্রতি মাসে দেখতে পাচ্ছেন ডিএস কনভেন্স অ্যালাউন্স বাবদ 7,000 থেকে 10,500 টাকা এবং মোবাইল বিল 1,500 টাকা প্রাপ্য হবেন। তারপর দেখতে পাচ্ছেন হেলথ প্রোগ্রাম এর ক্ষেত্রে শক্তি ফাউন্ডেশন হেলথ প্রোগ্রামের আওতায় সমগ্র দেশব্যাপী মেডিকেল কেয়ার দেখতে পাচ্ছেন এসএমসি পরিচালনার লক্ষ্যে স্থানীয় পর্যায়ে নিম্নোক্ত পদের যোগ্য প্রার্থীদের নিকট থেকে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে। মেডিকেল অ্যাসিস্ট্যান্ট প্যারামেডিক সিনিয়র প্যারামেডিক মহিলাদের জন্য অগ্রাধিকার দেওয়া হবে। মেডিকেল ইনস্টিটিউট হতে থেকে 4 বছর ম্যাথস কোর্স সম্পন্ন হতে হবে আর 2 বছরের প্যারামেডিক কোর্স সম্পন্ন হতে হবে। সর্বোচ্চ 35 বছর। ম্যাথসের ক্ষেত্রে বিষয়ে 1 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। প্যারামেডিকের ক্ষেত্রে মাঠ পর্যায়ে 2 বছরের কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। পদের সংখ্যা 20 জন। 16,200 টাকা বেতন। তো এখন যে আরও সুযোগ সুবিধা রয়েছে সেগুলো আপনাদেরকে দেখিয়েছি আর আবেদন কিভাবে করবেন সেটা আপনাদেরকে দেখিয়েছি। তো দেখতে পাচ্ছেন এখানে 1 থেকে 15 নং ক্রমিক নং পদের জন্য চট্টগ্রাম সিলেট পাহাড়ি অঞ্চলে অবস্থিত কর্মরত প্রার্থীদের জন্য 1,500 থেকে 2,500 টাকা করে অতিরিক্ত ভাতা প্রদান করা হবে এবং সংস্থার পলিসি অনুযায়ী দূরত্ব ভাতা 7,500 টাকা থেকে 2,500 টাকা। নিজ জেলা থেকে কর্মস্থলের দূরত্ব অনুযায়ী বৈশাখী ভাতা বছরে 2টি উৎসব বোনাস প্রদান করা হবে। সুবিধা রয়েছে স্থায়ীকরণের পর পলিসি অনুযায়ী প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি ইনক্রিমেন্ট প্রমোশন সুবিধা কর্মী স্বাস্থ্য সুবিধা দায়িত্ব কালীন সময়ে দুর্ঘটনা জনিত চিকিৎসার প্রকৃত খরচ আর কি সংস্থা বহন করবে। সংস্থার পলিসি অনুযায়ী সর্বকালীন সময়ের মৃত্যুজনিত কারণে কোনো কর্মীর ক্ষেত্রে 2 লক্ষ টাকা পরিবারকে সহায়তা প্রদান করবে। নারী কর্মীদের জন্য মাতৃত্ব ছুটি 6 মাস সবেতনে 6 মাস দেখতে পাচ্ছেন বিনা বেতনে। পুরুষ প্রার্থীদের জন্য পিতৃকাল হচ্ছে 7 দিন। তারপর কর্মী সন্তানদের জন্য শিক্ষাবৃত্তির সুযোগ। সর্বোচ্চ আর কি সারে দেশের খ্যাতনামা ডায়াগনস্টিক সেন্টারে প্যাথোলজিক্যাল টেস্টের সুবিধা এবং সংস্থার পলিসি অনুযায়ী মাঠ পর্যায়ে কর্মীদের মাসিক পারফরমেন্স ভিত্তিতে ইনসেন্টিভ সুবিধা রয়েছে। তারপর নারী কর্মীদের জন্য সংস্থার হইতে প্রতি মাসে সুরক্ষা ভাতা প্রদান করা হবে। তারপর দেখতে পাচ্ছেন এখানে প্রশিক্ষণ ফি বাবদ অ্যাকাউন্টস পদের জন্য 6,000 টাকা। তারপর দেখতে পাচ্ছেন জামানত দেখতে পাচ্ছেন 1, 2 ও 7 নং পদের জন্য 1,500 টাকা দিতে হবে। আবেদনের শর্তাবলী দেখতে পাচ্ছেন এখানে 2 ও 5 ও 6 ও 7 নং ব্যতীত সকল পদের শিক্ষানবিশকাল 6 মাস। আগ্রহী যোগ্য প্রার্থীগণের পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত সাদু তোলা 2 কপি রঙিন ছবি সকল শিক্ষাগত যোগ্যতার সনদ অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের আবেদনপত্রের চাকরির অনুদান আর কি যোগদানের শেষ কর্মদিবসের তথ্য উল্লেখ করতে হবে। অভিজ্ঞতার সনদ যুক্ত করতে হবে। জাতীয় পরিচয়পত্রের ফটোকপি রেফারেন্স হিসাবে আত্মীয় নন এমন 2 জন ব্যক্তির নাম। পেশা ঠিকানা মোবাইল নম্বর ও আবেদনপত্র নিম্নলিখিত ঠিকানায় আগামী জুন 10, 2024 তারিখের মধ্যে পাঠাইতে হবে। খামের উপর অবশ্যই পদের নাম স্পষ্ট অক্ষরে লিখতে হবে। সংস্থার চাহিদা অনুযায়ী নিরাপত্তা নিশ্চয়তার জন্য প্রার্থীকে প্রয়োজনীয় কাগজ প্রদান করতে হবে। শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদের নিয়োগ পরীক্ষার জন্য ডাকা হবে। অধ্যয়নরত ছাত্রছাত্রীদের আবেদন করার প্রয়োজন নেই। নির্বাচিত প্রার্থীদের জীবন বৃত্তান্ত উল্লেখিত তথ্যবলী সংস্থার নিজস্ব প্রক্রিয়া যাচাই করা হবে। লিখিত মৌখিক পরীক্ষার তারিখ ও স্থান সময়ে মোবাইলে SMS এর মাধ্যমে দেখতে পারছেন মাধ্যমে জানানো হবে। শক্তি ফাউন্ডেশন নিজস্ব অফিস ব্যতীত লেনদেন করে না। নিয়োগ প্রত্যাশী প্রার্থীগণ থেকে কোনো প্রকার প্রতারণা চক্র টাকা দাবি করলে না দেওয়ার জন্য সংস্থাটি অনুরোধ করা হলো। নিয়োগের ক্ষেত্রে নারী কর্মীদের সর্বোচ্চ অগ্রাধিকার। তো আবেদন পাঠানোর ঠিকানা সিনিয়র ডিরেক্টর HR ডিপার্টমেন্ট শক্তি ফাউন্ডেশন ডিস অ্যাডভার্টাইজমেন্ট ইউমেন
বাড়ি নম্বর 4, রোড নম্বর 1, মেইন রোড, ব্লক এ, সেকশন 11, মিরপুর, পল্লবী, ঢাকা 1216। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি ছিল সাধারণত শক্তি ফাউন্ডেশনের যে এনজিওর সেই নিয়োগ বিজ্ঞপ্তিটা নিয়ে। তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলের সঙ্গে থাকবেন প্রতিদিনের চাকরির আপডেট প্রতিদিন সবার আগে পেতে। আল্লাহ হাফেজ।